হযরতে মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের দাড়ি ধরছে এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে মাথার চুল ধরছে, ধরে এরকম করে ঝাঁকাচ্ছে আর বলতেছে, আরে তুমি কেন যাও নাই, কেন আমাকে বলো নাই? হ্যাঁ, কত ধরপাকড় দেখছেন আপন ভাইকে। কাকে ধরছেন? যিনি দায়িত্বপ্রাপ্ত তাকে ধরেছেন। তুমি কেন যাও নাই? তুমি আমার হুকুমের অমান্য করেছো, আমার হুকুম নাফরমানি করেছো, কেন যাও নাই? হযরতে হারুন আলাইহিস সালাম তখন হযরতে মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ক্বালা ইবনা উম্মা লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসিহি। আমার ভাই, আপনি যেভাবে আমার দাড়ি ধরেছেন আর মাথার চুল ধরেছেন এইভাবে ধরেন না, এইভাবে আপনি ঝাঁকায়েন না। আমি অপমানিত হচ্ছি, অপমান বোধ করছি, আমি লজ্জিত হচ্ছি, আমি মানুষের সামনে অপমানিত হচ্ছি, আপনি এমন করেন না। ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈলা ওয়া লাম তারকুব কওলি। বলে আমি যে যাই নাই এর কারণ হলো যে আমি যাওয়ার পরে এরা আবার কোন আরো ঝামেলায় পড়ে যায়, এই জন্য ওরা খারাপির মধ্যে ঢুকলেও বাসর পূজা চেষ্টা করেছি সর্বোচ্চ ওদেরকে ঠিক রাখার জন্য, যত বলা যায় বয়ানের উপরে ছিলাম। আমি যদি আপনার ওখানে চলে যাইতাম তাহলে আপনি তো বলতেন যে আমি আপনার কথা মানি নাই, ওদেরকে রেখে আমি চলে গেছি, এই জন্য আমি যাইনি, আপনি আমাকে আর ঝাঁকায়েন না। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 40 রাতের জন্য ডেকে নিলেন। এরপরে বলতেছেন যে তারা গাভীর বাচ্চাকে গ্রহণ করেছিল। তো এই গাভীর বাচ্চার ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে বেশ লম্বা আলোচনা আছে। কোরআনে কারিমের 9 নম্বর পারা এবং 16 নম্বর পারা সূরাতুল আরাফের মধ্যে এবং সূরাতুত তাহার মধ্যে এই গাভীর বাচ্চা সম্পর্কে আলোচনা আছে। সেই আলোচনার আগে একজন সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তার নাম কোরআন শরীফে আছে, তার নাম হলো সামিরি। কোরআনে কারিমের সূরাতুত তাহার মধ্যে একেবারেই সামিরি নামটাই আসছে। সামিরি নাম কোরআন শরীফের আয়াতের মধ্যেই আসছে সূরাতুত তাহার ভিতরে। সামিরি হলো মূসা আলাইহিস সালামের বংশেরই একজন মানুষ, এক যুবক, তার নাম হলো সামিরি। কি নাম? সামিরি। তার সম্পর্কে আরেকটু জানা দরকার হলো, এই সামিরি তাফসীরের কিতাবের বর্ণনা অনুযায়ী যেটা বোঝা যায়, এই সামিরি হযরতে জিবরাইল আলাইহিস সালামকে চিনতেন। কাকে চিনতেন? জিবরাইল আলাইহিস সালামকে চিনতেন। এবং সামিরির আরেকটা নাম আছে মূসা। সামিরির আরেকটা নাম কি? মূসা। এখন কয়েকটা প্রশ্ন চলে আসে যে সামিরি জিবরাইল আলাইহিস সালামকে কিভাবে চিনতেন। তো সেটার জন্য একটু তাফসীরের কিতাবের বর্ণনা সংক্ষিপ্ত পরিসরে, খুব বেশি লম্বা না। সেটা হলো যে ফিরাউন যখন পুত্র সন্তানদেরকে জবাই করতেছিল, ঠিক ওই সময়ে সামিরির জন্ম হয়। ওই সময়ে সামিরির জন্ম হয়, যার আরেকটা নাম হলো মূসা। তো এই সামিরির মা সামিরিকে নিরাপদ রাখার জন্য কোলে রাখাটাকে ভালো মনে করেন নাই। তো সামিরিকে নিয়ে পাহাড়ের একটা গুহার ভিতরে, পাহাড়ের একটা গর্তের ভিতরে রেখে চলে আসছে, যাতে ফিরাউনের বাহিনী সামিরিকে জবাই করতে না পারে। তো যেখানে রেখে আসছে এই ছোট বাচ্চাকে, তো মা তো আর তার কাছে যেতে পারেন না, তাকে খাওয়াতেও পারেন না। তো সামিরির খাবারের ব্যবস্থা কিভাবে হবে? তো তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিয়েছিলেন যে জান্নাত থেকে একটা আঙ্গুলের মধ্যে মধু আর একটা আঙ্গুলের মধ্যে পানি, এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। তো এই এক আঙ্গুলে মধু আর এক আঙ্গুলে পানি, এটা মানে যাতে মধুর পরিমাণ বেশি হলে সেটা কষ্টের না হয়, স্বাভাবিক করার জন্য সাথে পানি। জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন যে তুমি জান্নাত থেকে মধু আর পানি নিয়ে ওই সামিরি যেন মারা না যায়
আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম প্রতিদিন খাওয়ানোর জন্য আসতেন। কোথায়? পাহাড়ের গুহার ভিতরে। ওই আসা যাওয়ার সুবাদে অন্য কেউ না চিনলেও জিবরাইল আলাইহিস সালামকে সামিরি চিনতেন, যিনি হলেন জিবরাইল। ওই যে আসা যাওয়া ছিল। তো এবার আসেন, যখন নদী পার হয়ে গেলেন, সাগর যখন পার হয়ে ওপরে চলে গেছেন, তো বলেছিলাম যে কোরআনের আয়াতের মধ্যে আসছে যে যখন ফিরআউন এবং তার বাহিনী ডুবে মরে, তাদেরকে যখন ডুবায় মারা হয়, তখন মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা ওপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তাদের মৃত্যুর দৃশ্যটা কিন্তু তারা দেখেছিল। যখন সবাই দেখেছে, তো সামিরিও তো দেখেছে। তো সামিরি যখন দেখলো, ঘটনাক্রমে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা যখন পার হয়ে গেছেন, তো ফিরআউন এবং তার অনুসারীরা এই সাগরের মাঝে নামতেছিল না, পানির ভিতরে। কারণ সেটা রাস্তা হলেও তো জমিনের রাস্তার মতো না, এর জন্য ভয়তে নামে না। মানে ওদের প্রাণীগুলো এই পানি দিয়ে তৈরি করা রাস্তার মধ্যে নামতে চাচ্ছিল না। তো আল্লাহ তাআলা তখন, প্রাণীর একটা বৈশিষ্ট্য আছে, কোনো একটা প্রাণী যদি সামনে কোনো দিকে যাওয়া শুরু করে, তো পিছনের প্রাণীগুলো ওই পদাঙ্ক অনুসরণ করে, ওইভাবে যাওয়া শুরু করে। তো আল্লাহ তাআলা তখন জিবরাইল আলাইহিস সালামকে জান্নাতি এক ঘোড়া দিয়ে পাঠিয়েছিলেন যে জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, তুমি যে ওই পানির ভিতরে রাস্তায় দৌড়াদৌড়ি করো, তো তোমার ঘোড়া দেখলে তখন ফিরআউনের বাহিনীতে যে ঘোড়া আসে, তাদের যে যানবাহন আছে, সেইগুলো তখন এই রাস্তার মধ্যে ঢুকবে। তো হজরতে জিবরাইল আলাইহিস সালাম যে ঘোড়ায় করে আসছিলেন, ওই ঘোড়া যখন ওই পানির ভিতরে দৌড়াদৌড়ি করতেছিল রাস্তার ভিতরে, আর পিছনের ঘোড়াগুলোকে বোঝাচ্ছিল যে এটা একটা স্বাভাবিক রাস্তা, তো তখন ওই জিবরাইল আলাইহিস সালামের ঘোড়া যেখানেই পা দিচ্ছিল, সেখানেই সাথে সাথে ঘাস উৎপন্ন হচ্ছিল, ঘাস গজায় যাচ্ছিল। তো এইটা দেখে হজরতে জিবরাইল আলাইহিস সালামকে সামিরি চিনে ফেলেছিল। এই জন্য সবাই পার হয়ে গেছে ওপারে, কেউ আর ফিরে আসে নাই। কিন্তু সামিরি করছে কি, ওই যে জিবরাইল আলাইহিস সালামের প্রাণী যখন পা দেশে, তো ওখান থেকে যে ঘাস গজাবে, ওইখান থেকে একটু ওই পানির ভিতরে তৈরি হওয়া আল্লাহর হুকুমে যে মাটি, ওইখান থেকে একটু মাটি নিয়ে রাখছিল, মানে পায়ের নিচের অংশ নিয়ে রাখছে হাতের ভিতরে। এখন ওপারে পার হয়ে যাওয়ার পরে, বেশ কিছু দূর যাওয়ার পর, বেশ কিছু দূর চলে গেছে, বনী ইসরাইলের মহিলারা যখন বের হবে, তো তারা তখন কোরআনে কারিমের সূরাত তাহার মধ্যে আসছে 16 নম্বর পারায়, যে হুম্মিলনা আউজারাম মিন জিনাতিল কওম। ওই যে মহিলাদের যদি গহনা না থাকে, তো কোথাও যদি ঘুরতে যায়, বেড়াতে যায়, দেখবেন যে পাশের বাড়ির মহিলার গহনা, গ্রাম অঞ্চলে আগে দেখা যেত, গলারটা একটু হাওলাত করে পরে, কেউ কানেরটা একটু হাওলাত নেয়, ওই যে মানুষের বাড়ি বেড়াইতে গেলে। তো বনী ইসরাইলের মহিলারা যখন আসছে মূসা আলাইহিস সালামের সঙ্গে, তো তারা ওই আসার সময় অন্যান্য মহিলাদের কাছ থেকে, তাদের গোত্রের, ওই যে ফিরআউনের যে গোত্রের যে সমস্ত মহিলারা ছিল, তাদের কাছ থেকে গহনা নিয়ে আসছিল। হুম্মিলনা মিন আউজারাম মিন জিনাতিল কওম। জিনাতুল কওম মানে গহনা, কিছু গহনা তারা এটা বহন করে নিয়ে আসছিল। এখন যখন পার হয়ে গেছে, পিছনে দেখলো ফিরআউনের বাহিনী শেষ, তো তখন তারা বলা বলি শুরু করলো। হজরতে মূসা আলাইহিস সালাম তো 40 রাতের জন্য চলে গেছেন, দায়িত্ব দিয়ে গেছেন হারুন আলাইহিস সালামের। তো তখন বলল যে আমরা তো আসছি, আমরা তো নদী পার হয়ে গেলাম, আর তো মনে হয় এখান থেকে আমাদের ফেরা হবে না, তো আমরা তো কিছু গহনা নিয়ে আসছি ওই মানুষগুলোর কাছ থেকে, বংশের অবশিষ্ট মহিলাদের কাছ থেকে। এই গহনা নিয়েই কি আমরা সামনে যাব? এই গহনা কি করব এখন আমরা? এগুলো তো তাদের আমরা ফেরাই দিতে পারবো না, তাহলে এগুলো আমরা কেন অন্যের জিনিস কেন বহন করব? আল্লাহু আকবার। তো তখন কোরআনে কারিমের 16 নম্বর পারায় সূরাত তাহার মধ্যে আসছে যে সিদ্ধান্ত হলো যে একটা গর্ত খুঁজতে হবে, গর্ত খনন করা, এবং যার কাছে যত গহনা আছে, এই সব গহনাগুলো আল্লাহর নামে, আল্লাহর উপরে ভরসা করে ওই গুহার মধ্যে ফেলাতে হবে। তো তবুও কিছুটা হলেও দায়মুক্ত হওয়া যাবে যে আমরা তোমাদের জিনিস নিয়ে যাই নাই, রাস্তা এক জায়গায় রেখে গেছিলাম। তো আল্লাহ তাআলাকে ওদের কাছে তো আর যাওয়ার সুযোগ নাই। তো এখন সবাই তাদের গহনাগুলো ওই
গর্তের মধ্যে মারা শুরু করে দিল। কোরআনে কারিমের আয়াতের মধ্যে আসছে যে সামিরির হাতে যে মাটি ছিল, যে মাটি সে ওইখান থেকে নিয়ে আসছে, ওই মাটি ওর হাতের মধ্যে ছিল। ওর ভিতরে মানে খারাপ মতলব ছিল, খারাপ চক্রান্ত ছিল, ওর ভিতরে খারাপ উদ্দেশ্য ছিল। সবাই যখন স্বর্ণগুলো ওই গুহার ভিতরে, ওই গর্তের ভিতরে ছুঁড়ে মারছে, সামিরি তখন তার হাতের মাটিটা ওই জায়গায় ছুঁড়ে মারল। কেউ জানে না, সবাই মনে করছে হয়তো গহনা। এবং সামিরি মনে মনে বলল যে হে আল্লাহ, এই মাটি যদি জিব্রাইলের ঘোড়ার পায়ের নিচের মাটি হয়, তো এটার সত্যতা প্রমাণের জন্য তুমি এই গুহার মধ্য থেকে, গর্তের ভিতর থেকে তুমি একটা বাসুর বের করে দিবা। বাসুরের আরবি হলো এজুলুন, গরুর বাচ্চা ছোট থাকে যখন, এটাকে এজুলুন বলে। তো বলে এরকম একটা বাসুর তুমি বের করে দিবা। তো যে এই বলে এই মাটি ছুঁড়ে মারছে, মারার সঙ্গে সঙ্গে ওই গর্তের ভিতর থেকে স্বর্ণগুলা মুহূর্তের ভিতরে আগুনে রূপান্তরিত হয়ে একটা গরুর বাচ্চা হয়ে বেরো এসে হাম্বা হাম্বা শুরু করে দিচ্ছে। এই যে কোরআনে কারিমে সেই কথাগুলো আসছে যে বিন হলিইহিম, হলিজুন মানে হলো অলংকার, তাদের সেই অলংকার থেকেই তারা গ্রহণ করেছিল এইজলান, একটা গোবৎস গাভীর বাচ্চা, জাসাদান বডি, লাহু হুয়ারুন, যেটা হাম্বা হাম্বা করতেছিল। যখন বের হয়ে যায় তখন সামিরি তার যে মানে খারাপ উদ্দেশ্য সেটা চরিতার্থ করার জন্য, সেটা বাস্তবায়ন করার জন্য তখন সে কি বলে উঠল যে মুসা আলাইহিস সালাম আমাদের থেকে 40 দিনের জন্য গেছে তার রবরে তালাশ করতে, কিন্তু মুসা আলাইহিস সালাম গেছে রবরে তালাশ করতে, অথচ সেই রব তো আমাদের এখানে এসে হাজির হয়ে গেছে। যখন অতর্কিতভাবে আচমকা ওই গর্তের ভিতর থেকে কি বের হলো, বাসুর বের হলো। এই বাসুর পূজা করা, গরু পূজা করা, এটা কিন্তু এখনো আছে, এটা ওইখান থেকে শুরু হয়েছে। فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى। যখন ওই গাভীর বাচ্চাটা বের হয়ে গেছে তখন তারা একজন আর একজনের বলা বলি করলো, এটা সামিরি চালায় দিল তাদের মাঝে। কি চালায় দিল? যে হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা, এই গাভীর বাচ্চাই হলো কি তোমাদের এবং মূসার ইলাহ, এটাই হলো তোমাদের ইলাহ। তো সবাই কেউ কেউ প্রশ্ন করলো যে এটা ইলাহ হলে তাহলে মূসা কোন ইলাকে তালাশ করতে গেল? তো সাথে সাথে বলল ফানাসিয়া, এটাই ইলাহ, ইলাহ এখানে চলে আসছে, কিন্তু মূসা ইলাকে ভুলে গেছে। ইলাহের কথা কার মনে নাই? মূসা গেছে পাহাড়ে, কিন্তু ইলাহ চলে আসছে এই জায়গার। তো তখন হযরত হারুন আলাইহিস সালাম খুব বিপাকে পড়ে গেলেন, বহুত চেষ্টা করলেন বাঁচানোর, বহুত চেষ্টা করলেন যে এরা যেন গরুর পূজা না করে। কার পূজা? তো হযরতে হারুন আলাইহিস সালাম অনেক চেষ্টা করলেন। তো সেই চেষ্টার কিছু নমুনা যে উনি কীভাবে চেষ্টা করেছিলেন সেটা এখানে যে কোরআনে কারিমের আয়াতের মধ্যে আসছে 16 নম্বর পারায়। হযরতে হারুন আলাইহিস সালাম বললেন, আফালা ইয়ারাউনা আল্লা ইয়ারজিউ ইলাইহিম কাওলাহু ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররাও ওয়ালা নাফা। যেটা স্বাভাবিকভাবে যেটা বলা যায় যে কে কার গোলামি করবে? আমি তো এমন কোনো স্রষ্টার গোলামি করব যিনি আমার ক্ষতি করতে পারেন, যিনি আমার উপকার করতে পারেন, যাকে কিছু বলা হলে তিনি আমার উপকার রিপ্লাই দিতে পারেন, আমার উত্তর দিতে পারেন, আমি তার গোলামি করব। তো এখানে বলা হলো যে এরা কীভাবে গাভীর পূজা শুরু করলো, অথচ তারা কি দেখে না যে এই গাভী তাদের কথার কোনো কি দেয় না, কোনো উত্তর দেয় না। গাভীরে ডাকতেছে মা বলে, অথচ গাভী উত্তর দেয় না। গাভীর অসুবিধার কথা বলে, গাভী কোনো উত্তর দেয় না, অথচ সেটা কেন ইবাদত করবে? এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররাও ওয়ালা নাফা, তারা গাভীর পূজা শুরু করে দিল, অথচ এই গাভী তাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতি করারও কি রাখে না, ক্ষমতা রাখে না। দেখছেন? তো আল্লাহ তাআলা বলেন যে তারা কি এটা খেয়াল করলো না?
ওয়ালাকাদ ক্বালা লাকুম হারুনু মিন ক্বাবলু ইয়া কওমি ইন্নামা ফুতিনতুম বিহি। যখন তারা এই গরুর পূজা শুরু করে দিল, হযরত হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম নাই, তিনি চলে গেছেন আল্লাহর সঙ্গে কথা বলবেন 40 দিনের জন্য পার। হযরত হারুন আলাইহিস সালাম আগেই তাদেরকে বলেছিল, ইয়া কওমি, হে আমার জাতি, ইন্নামা ফুতিনতুম বিহি, তোমরা পরীক্ষার মুখোমুখি হয়েছো। কি বললেন? তোমরা পরীক্ষার মুখোমুখি হয়েছো, তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। এই গাভীর পূজা যারা করবে তারা হেরে যাবে, গাভীর পূজা যারা করবে না তারা জিতে যাবে। পরীক্ষা নেওয়া হচ্ছে। ওয়া ইন্না রাব্বাকুমুর রহমানু ফাত্তাবিউনি ওয়া আতিউ আমরি। আল্লাহু আকবার। বলে, এই তোমরা পরীক্ষার মুখোমুখি হয়েছো, খবরদার পরীক্ষায় উদাসীন হলে হেরে যাবা। এই গাভীর পূজা করো না, তোমাদের রব বড় দয়ালু, তোমরা আমাকে অনুসরণ করো এবং আমি যা বলি সেটা তোমরা মেনে চলো। গাভীর পূজা করলেই তোমরা হেরে যাবা, গাভীর পূজা করলেই তোমরা হেরে যাবা। হযরত হারুন আলাইহিস সালাম এভাবে গাভীর পূজা থেকে বাঁচানোর জন্য যখন আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেন, বিভিন্ন ধরনের কথা বলে বলে যুক্তি দিয়ে তাদের বোঝানোর চেষ্টা করলেন, এরা তখন বলা শুরু করলো, ক্বালু লান নাবরাহা আলাইহি আকিফিনা হাত্তা ইয়ারজিআ ইলাইনা মূসা। হায় হায় হায়, কি বলল? তো তারা তখন বলল, ক্বালু লান নাবরাহা আলাইহি আকিফিন, আমরা এই গাভীর পূজা করতেই থাকবো। আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আমরা পূজা করতেই থাকবো, এটার আরাধনা করতেই থাকবো। কত সময়? হাত্তা ইয়ারজিআ ইলাইনা মূসা, মূসা আমাদের কাছে তো আসবে 40 দিন পর, সে যে গেছে আবার ফিরে আসবে না, ওই ফিরে আসার আগ পর্যন্ত আমরা এই অবস্থায় থাকবো। কিসের পূজা শুরু করলো? তারা এটা বলল যে ঠিক আছে, যদি এই গাভী আমাদের মাবুদ নাও হয়, তো আমরা আপাতত গাভীকে হাতছাড়া করতে চাচ্ছি না, যেহেতু এটা একেবারে আকস্মিকভাবে এই গাভীটা আমাদের সামনে বের হয়েছে, এটা দেখতে তো স্বাভাবিক গাভীর মতো মনে হয় না। সুতরাং আমরা কমাস কম মূসা ফেরত আসার আগ পর্যন্ত কি করতে থাকি বলেন? কিন্তু এই চিন্তা মাথায় ঢুকলো না যে মূসা আলাইহিস সালাম ফেরত আসার আগ পর্যন্ত আমরা গাভীর পূজা করব, ফেরত আসার আগে যদি আমার মৃত্যু হয়ে যায়। ওই চিন্তা কোথায় আসে নাই? মাথার ভিতরে ঢোকে নাই, কাজ করে নাই। মানে আমি একটা সময় নিলাম যে আচ্ছা ঠিক আছে 40 দিন পর্যন্ত এটা করতে থাকি, কিন্তু 40 দিনের ভিতরে যে কোনো সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে যে আমার চলে যাওয়া লাগতে পারে, হয়তো এই চিন্তা আমরা একবারও করি নাই, করিও না। অনেক কাজের ক্ষেত্রে এরকম হয়। প্রিয় উপস্থিতি, হযরতে মূসা আলাইহিস সালাম আসলেন। মূসা আলাইহিস সালাম এসে দেখেন তো খুব খারাপ অবস্থা। মূসা আলাইহিস সালাম তো কিতাব নিয়ে আসছেন, নবুয়ত লাভ করে কিতাব নিয়ে চলে আসছেন, এসে দেখতেছেন সব কিসের পূজা করে। হযরত মূসা আলাইহিস সালাম এসে প্রথমে রাগ ঝাড়বেন কার উপরে? হযরতে মূসা আলাইহিস সালাম ফিরে এসে এই দুরবস্থা যখন দেখলেন যে গাভীর পূজা চলতেছে, তো মূসা আলাইহিস সালাম সর্বপ্রথম যাকে জিজ্ঞাসা করেছিলেন সেটা হলো হযরত হারুন আলাইহিস সালাম, যাকে দায়িত্ব দিয়ে গেছিলেন। দায়িত্বপ্রাপ্ত হলে কাজ অনেক সচেতনতার সাথে করতে হয়, অনেক সচেতনতা। প্রিয় ভাইয়েরা, হযরত হারুন আলাইহিস সালামকে উনি তো চেষ্টা করেছেন, মূসা আলাইহিস সালাম তো আর জানতেন না যে হারুন আলাইহিস সালাম অনেক চেষ্টা করেছে, এটা কি জানতেন না। এজন্য উনি ফিরে এসে যখন এই দুরবস্থা দেখলেন, তো দুরবস্থা দেখেই প্রথমেই হযরতে হারুন আলাইহিস সালামকে বললেন, মা মানাআকা ইয রাআইতাহুম দাল্লু আল্লা তাত্তাবিআন। প্রথমেই বললেন, আরে কে তোমাকে বাধা দিল? তুমি যখন দেখলে যে এই মানুষগুলো গাভীর বাচ্চার পূজার মধ্যে ঢুকে যাচ্ছে, লিপ্ত হয়ে গেল, তুমি কেন তখন আমাকে যেয়ে বলো নাই? বুঝে আসছে আমি আসবো 40 দিনের ভিতর,
40 রাতের ভিতর। তুমি তো সেই অপেক্ষা করবা না। তুমি যখন দেখবা যে আমার জাতি, আমার উম্মত বিভ্রান্ত হয়ে গেছে, তোমার তো উচিত ছিল দ্রুত যে কাকে বলে আসা। হ্যাঁ, আমাকে বলা, তুমি বলো নাই কেন? কে বাধা দিয়েছে তোমাকে? আফা আসইতা আমরি, তুমি কি আমার হুকুমের নাফরমানি করেছো? আমি দায়িত্ব দিয়ে গেছি, সেই দায়িত্ব তুমি পালন করা নাই, তুমি আমাকে কেন বলো নাই? হযরতে মূসা আলাইহিস সালাম যখন হারুন আলাইহিস সালামের সাথে কথাগুলো বলতেছিলেন না, তখন এখানে কোরআন শরীফের আয়াতের মধ্যে স্পষ্ট আসছে যে হযরতে মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের দাড়ি ধরছে এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে মাথার চুল ধরছে, ধরে এরকম করে ঝাঁকাচ্ছে আর বলতেছে, আরে তুমি কেন যাও নাই, কেন আমাকে বলো নাই? হ্যাঁ, কত ধরপাকড় দেখছেন আপন ভাইকে। কাকে ধরছেন? যিনি দায়িত্বপ্রাপ্ত তাকে ধরেছেন। তুমি কেন যাও নাই? তুমি আমার হুকুমের অমান্য করেছো, আমার হুকুম নাফরমানি করেছো, কেন যাও নাই? হযরতে হারুন আলাইহিস সালাম তখন হযরতে মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ক্বালা ইবনা উম্মা লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসিহি, আমার ভাই, আপনি যেভাবে আমার দাড়ি ধরেছেন আর মাথার চুল ধরেছেন এইভাবে ধরেন না, এইভাবে আপনি ঝাঁকায়েন না। আমি অপমানিত হচ্ছি, অপমান বোধ করছি, আমি লজ্জিত হচ্ছি, আমি মানুষের সামনে অপমানিত হচ্ছি, আপনি এমন করেন না। ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈলা ওয়া লাম তারকুবু কওলি, বলে আমি যে যাই নাই এর কারণ হলো যে আমি যাওয়ার পরে এরা আবার কোন আরো ঝামেলায় পড়ে যায়। এই জন্য ওরা খারাপির মধ্যে ঢুকলেও বাসর পূজা চেষ্টা করেছি সর্বোচ্চ ওদেরকে ঠিক রাখার জন্য, যত বলা যায় বয়ানের উপরে ছিলাম। আমি যদি আপনার ওখানে চলে যাইতাম তাহলে আপনি তো বলতেন যে আমি আপনার কথা মানি নাই, ওদেরকে রেখে আমি চলে গেছি, এই জন্য আমি যাইনি, আপনি আমাকে আর ঝাঁকায়েন না। ওজর পেশ করলেন হযরতে মূসা আলাইহিস সালাম, ওজর গ্রহণ করলেন। এখন জিজ্ঞাসা করলেন, এই বাসুর তোমরা কোথায় পেয়েছো? সবাই বলল, আমরা আমাদের গহনাগুলো রাখলাম এই গর্তের ভিতরে। বলে তারপর? বলে এরপরে সামিরির হাতে কি জানো ছিল, সামিরি ওইটাই গর্তের মধ্যে যেই না ফেললো, ফেলার সাথে সাথে ওখান থেকে একটা কি বের হয়ে আসলো। তাহলে এবার ধরা পড়বে কে? হযরতে মূসা আলাইহিস সালাম এবার সামিরিরে ধরলেন। কোরআনে কারীমের আয়াতের মধ্যে ওর নাম আসছে, ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরিয়্যু, সামিরি কি ব্যাপার রে, কি করছো, কি হয়েছে, গরু কিভাবে আসলো, গরুর বাচ্চা কিভাবে আসলো? সামিরিকে প্রশ্ন করল। সামিরি তখন বলল, ক্বালা বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবাদতু কবদাতাম মিন আসারির রাসূলি ফানাবাজতুহা ওয়া কাযালিকা সাওয়ালাত লিনাফসি। সামিরি তখন বলল, বাসুরতু, আমি দেখছি এমন একটা বিষয়, আমি দেখেছি বিমা লাম ইয়াবসুরু বিহি, আর কেউ সেটা কাকে দেখছে? ওই যে বলে আসছিলাম আপনাদেরকে, দেখছে। বলে দেখলে তারপরে তুমি কি করলে? বলে ফাকাবাদতু কবদাতাম মিন আসারির রাসূল, ওই রসুল মানে হলো জিবরাইল, ওই জিবরাইলের যে প্রাণী ওর পায়ের নিচে, আসার মানে হলো তার যে নিশানা, পায়ের নিচ থেকে ফাকাবাদতু কবদাতান, আমি এক মুঠ নিয়েছি। কি নিয়েছি? এক মুঠ মাটি নিয়েছি। আচ্ছা তারপরে কি করেছ? বলে সবাই যখন গহনা ফেলে দিল, ফানাবাজতুহা, আমি ওই এক মুষ্টি মাটি তখন ওর মধ্যে ছুঁড়ে মারলাম। বলে তারপরে কি হলো? বলে এরপরে ওয়াকাযালিকা সাওয়ালাত লিনাফসি, আমার মনের মধ্যে যেটা আসছিল সেটা হয়ে গেল, এখান থেকে একটা কি বের হয়ে গেল। কে জবাব দিল? সামিরি। হযরত মূসা আলাইহিস সালাম তখন বললেন, এ সামিরি, এক কদম আমাদের সঙ্গে আর তুই চলতে পারবি না, তুই হলি সমস্ত খারাপের মূল, সুতরাং তোরে আর সঙ্গে নেওয়া হবে না। ফাযহাব, যা এখান থেকে বের হ। সামিরি যখন বের হয়ে যাবে, হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, শুধু বের হলে হবে না, ফা ইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাস, সারা জীবনের জন্য যতদিন দুনিয়ায় বেঁচে থাকবি তোর সাথে কেউ স্পর্শ হতে পারবে না, তোর কাছেও আসতে পারবে না। কেউ আসলেই বলবে, খবরদার খবরদার, আমার স্পর্শ করবা না। কি বলবে? কি রোগ জানো? এরকম একটা বলে, কি রোগ আছে,
সহ্য করতে পারে না কাউ। বলে কারোর সঙ্গে তোর কোনো সংস্পর্শ হবে না, দূরে থাকবি, মানুষ থেকে দূরে থাকবি। ওয়া ইন্না লাকা মাউইদান লান তুখলাফাহু ওয়ানজুর ইলা ইলাহিকাল্লাযী যালতা আলাইহি আকিফা লানুহাররিকান্নাহু সুম্মা লানানসিফান্নাহু ফিল ইয়াম্মি নাসফা। এরপরে ওই যে গাভীর বাচ্চাটা, এটাকে একদম আগুনের মধ্যে পুড়ায় তারপরে সাগরের পানিতে এটাকে ছুঁড়ে মেরে দিলে।